সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা কথা বলবো একজন কিশোরী মেয়ের সাথে। শুনবো তার গল্প, সে কেন ভিডিও করতে এসেছে বা আমাদেরকে দেখে বলছে আঙ্কেল আমার একটা ভিডিও করেন। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে তাকে আমরা বসিয়েছি, দেখি কি বলছে সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম মা তোমার? জাকিয়া। জাকিয়া। জাকিয়া, কি করো? আমি আগে মাদ্রাসায় পড়তাম। আমার বাবা আমার টাকার জন্য মাদ্রাসায় পড়াইতে পারে না। তিন তিন বছর ধরে আমি মাদ্রাসায় পড়তে পারি না টাকার জন্য। আচ্ছা মা, মাদ্রাসায় তুমি 3 বছর ধরে পড়তে পারো না। ভাই বোন কজন তোমরা? 7 ভাই, আমি 6 ভাই, আমি একা। মানে 6 ভাইয়ের 1 বোন তুমি? হ্যাঁ। আচ্ছা, বাবা কি করেন? আমার বাবা ছোটখাটো একটা গ্যারেজে কাম করতো। সেই গ্যারেজটা ভাঙা দেওয়ার পরেতে আমার বাবার কোনো কাম নাই। আমার বাবা এখন আমাকে কষ্ট হইতাছে চলতে। আচ্ছা, তুমি তোমারা যে 7 ভাই, তারা কি করে? আমার ভাইরাও মাদ্রাসা পড়ছে। আমার বাবার মার আশা ছিল যে আমার ভাইদেরকে আমাকে হেফজো বানাবে। আমার বাবা মা টাকার জন্য কাউকে হেফজো বানাইতে পারে না। মানে তাহলে একদম তোমাদের পরিবারের বড় কে, তোমার ভাই না তুমি? হ্যাঁ, আমার ভাই বড়, নাম হলো বিল্লাল হোসেন। নাম হলো বিল্লাল হোসেন। হ্যাঁ। আচ্ছা, বিল্লাল হোসেন কত বড় সে এখন? সে এখন হলো হ্যাঁ হলো 16 বছর। 16 বছর। সে কি কোনো কাজ করে? হ্যাঁ, মাদ্রাসা পড়তো। এখন মাদ্রাসা টাকার জন্য পড়তে পারে না। এখন হলো কোনো কাম নাই। হেও কোনো কাজ করে না? জি না। বাবা গ্যারেজে কাজ করতে, গ্যারেজটা এখন ভেঙে দিয়েছে। আচ্ছা মা, তোমার চোখে কি সমস্যা? আমার চোখে ছানি পড়ছে। আমার বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তারপর ডাক্তার বলছে 90,000 টাকা লাগবে। তারপর 90,000 টাকা দিতে পারে না, দেখা আমাকে অপারেশন করতে পারে না। মানে তুমি চোখে ঠিক মতন দেখতে পাচ্ছ না মা? জি, আমার এই চোখের সমস্যা। মানে তুমি কি দেখতে চাও সুন্দরভাবে আমরা যেমন দেখি? আমার এই চোখ অফ করে দেখতে হয়। এই চোখে বেশিগুলা দেখি, রাত্রেবেলা এই চোখে দেখি না, কম দেখি। রাতের বেলা ওই চোখে ঠিক মতন দেখো না? না। মানে ডাক্তারের কাছে তোমার বাবা নিয়ে গেছে? জি, আমার বাবা বলেছে চোখে চশমা দিতে চাইছিল, কিন্তু কইছে অপারেশন করতে হইব। 90,000 টাকা চাইছে। আর কইছে লেন্স লাগাইতে 2 লাখ টাকা লাগবে। মানে লেন্স লাগানোর জন্য 2 লাখ টাকা বলছে। আর মানে চোখের এমনি ইয়ে করার জন্য, মানে চিকিৎসা করার জন্য 90,000 টাকা। তো তোমাদের কি সেই টাকা আছে? জি না, আমার বাবা টাকার জন্য আমাকে অপারেশন করতে পারে না, লেন্সও লাগাইতে পারে না। লেন্সও লাগাইতে পারেনি টাকার জন্য, অপারেশনও করতে পারেনি? জি না। আচ্ছা আম্মু, আরেকটু জিনিস আমি তোমাকে বলি। এই যে তুমি যে পড়াশোনা বন্ধ হয়ে গেছে শুধু টাকার অভাবে, তো তো তোমার চিকিৎসা করবে কিভাবে মা তোমার বাবা? বলো, তুমি কি ভালো হতে চাও না বা লেখাপড়া করতে চাও? আমি হেফজো হতে চাই। আমার বাবা টাকার জন্য করতে পারে না আমাকে হেফজো। আমার মা বাবার আমাদের 7 ভাই বোনকে হেফজো বানাতে চাইছিল। টাকার জন্য কাউকে বানাতে পারে না। টাকার জন্য কাউকে বানাইতে পারেনি? জি না। বাবা এখন তো ধরো লকডাউন চলছে, এখন কি বাবা কোনো কাজ করতে পারে না? না না, তাহলে আমরা অনেক কষ্টতে চলতেছি। আমাদেরকে কেউ কোনো সাহায্য দেয় না। আমরা অনেক কষ্টতে চলতেছি। এখন পর্যন্ত মা তোমরা কোনো সাহায্য পাইছো? জি না। কোনো সাহায্য পাওনি? জি না। তুমি এই যে আমাদেরকে দেখে ভিডিও করতে এসেছো, বা মানে কেন, বা এই তোমার এই কষ্টের কথাগুলো আমাদেরকে বলার জন্য? জি। যারা ধরো সমাজে বিত্তশালী আছে, টাকা পয়সা আছে, তাদের কাছে কি তুমি কোনো সাহায্য চাও? চাই, কেউ দেয় না, আলতু ফালতু কথা কয়। মানে আলতু ফালতু অনেকে কথা বলে। হ্যাঁ। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন এই বাচ্চাটির কথা। কেউ আলতু পালতু কথা না বলে, আপনি দেখলেন। এই যে আমরা তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, তুমি কি আমাকে ঠিক মতন দেখতে পাচ্ছ মা? আপনাকে লাইটের আলোতে কিছুই দেখতে পারতাছি না। আমি খালি এই ক্যামেরার দিকেই তাকায় রইছি। আলোতে এমনি তুমি মানে খুব কম দেখো না? জি, আমার এই চোখে ছানি পড়ছে। এই চোখে ছানি পড়ছে। জি। এখন মানে তুমি তো আগের মতন, মানে তুমি যখন মানে ভালো ছিলা তো নাকি?
আগে ছোটবেলা থেকে আমার এই সমস্যার জন্য আমি পড়ালেখা ভালো মতো করতে পারি না, টাকার জন্য পড়ালেখা করতে পারি না। মানে বইও তো তুমি ঠিক মতন দেখতে পাচ্ছ না? জি না। তোমার কষ্ট হয় না মা, তোমার বান্ধবীরা যখন কিছু বলে? আমার অনেক কষ্ট, আমি এসব বেলা খাইতে জানি না কেউ। আমার অনেক কষ্ট হয়, অনেক আমার কয় কি কানের ঘরে কানে, এটি কয় আমার অনেক কষ্ট লাগে, কয় কিছু হয়ে দেখতে পারে না, আবার পড়তে আছে, এটি কয় অনেক কষ্ট লাগে। মানে কেউ মানে তোমাকে বলে কানির ঘরে কানে, এটি বলে আমার অনেক কষ্ট লাগে। মানে খুব খারাপ লাগে তোমার না? দর্শক আপনারা শুনলেন এই বিয়েটির কথা। যখন তোমাকে এইভাবে কেউ বলে তুমি তাদেরকে কিছু বলো না? আমি কিছু বললে ম্যাডামের কাছে বিচার দিই, ম্যাডামরা পরে মারে ওদেরকে। পরে ম্যাডাম এরকম করে। জি। এখন তোমার তো এরকম আল্লাহ, এখন তুমি যদি যদি সুস্থ হও বা তোমার যদি চিকিৎসা হয়, তারপরে তো কেউ তোমাকে এভাবে বলবে না, তাই না? জি। তখন তাদের যদি কেউ যদি তোমাকে আবার লেখাপড়া শুরু করে দেয়, তারপরে তোমার এই চোখের চিকিৎসার জন্য টাকা পয়সা দেয়, চিকিৎসা করায়, তাহলে কি তাদের জন্য কি করবা? তার জন্য আমি দোয়া করব। দোয়া করবা? জি। এখন তোমাদের ফ্যামিলির কেউই লেখাপড়া করতে পারে না? জি না, টাকার জন্য কেউ পারে না। আমার বড় ভাই নাম হলো বিলাল, সে আছে না, হ্যাঁ। হ্যাঁ একটা চোখ নষ্ট, হ্যাঁ আছে না চোখ দেখতেই পারে না, এক চোখ কানা লাল লাল হয়ে গেছে চোখ, আর দেখতে পারে না এক চোখে। আমার সবার বড় ভাই ওইটা। তোমার সবার বড় ভাইও সেও জি। চোখে দেখতে পাচ্ছে না? নাম হলো বিলাল হোসেন। বিল্লাল হোসেন? জি। মানে তাহলে তোমার আম্মুর কি চোখ ভালো আছে বা সবকিছু ঠিক আছে? জি। মানে এখন চোখের সমস্যা কার কার? আমার বিলাল ভাইয়ের, আর হলো আমার মার একটু হালকা হালকা। আমার মার একটু হালকা হালকা চোখের সমস্যা। জি। সম্মানিত দর্শক আপনারা দেখলেন এই যে, আচ্ছা মা তোমার নামটা আরেকবার যদি বলো। মোহাম্মদ জাকিয়া হোসেন। তোমার নাম? জি। তোমার নামটা জাকিয়া হোসেন। হোসেন। আচ্ছা, তুমি যেই মাদ্রাসাত পড়তা, তুমি কতদিন মাদ্রাসা যাও না? 3 বছর ধরে যেতে পারি না। আমার বাবা মা টাকার জন্য অনেক কষ্ট করছে, টাকার জন্য আমার পড়াইতে পারে না, আমার ভাই বোনকেও পড়াইতে পারে না। আচ্ছা, তোমার কি কোনো ফোন নাম্বার আছে তোমাদের পরিবারের? কেউ যদি ফোন করে তোমাদেরকে সাহায্য করে, আছে মোবাইল নাম্বার? আছে কিন্তু মুখস্থ আছে তোমার? না। মুখস্থ নাই। আচ্ছা, তুমি প্রথমে চাচ্ছ তোমার যে চোখটা চিকিৎসা, জি। মানে চোখটা ভালো হয়ে গেলে তুমি লেখাপড়াও চালিয়ে যেতে পারবে। জি। আর এই যে তুমি ভিডিও করতে এসেছো, মানে তোমার বাবা মা কি জানে? জি। আচ্ছা, বাবা মার অনুমতি নিয়ে এসছো? জি। আচ্ছা, তো এই যে যদি কেউ সহযোগিতা করে তাহলে তোমার চোখও ভালো হবে, তোমার লেখাপড়াও তুমি ঠিক মতন চালিয়ে যেতে আমি পারবে। চাই আমি একটা হেফজোখানায় হেফজো ম্যাডাম হতে চাই। হেফজো ম্যাডাম হতে চাই, মাশাআল্লাহ। আসলে আল্লাহ পাক তোমার স্বপ্নটা কতটুকু পূরণ করে সেটা হয়তো উনিও ভালো জানেন। সম্মানিত দর্শক আপনারা শুনলেন এই মেয়েটির কথা। মানে যখন আমরা এখানে এসেছি তখন বারবার এসে বলছে আঙ্কেল আমার একটা ভিডিও করেন। তখন আমি জানলাম, আমরা শুনতে চেয়েছি তার কি সমস্যা। এখন পর্যন্ত সে ভিডিওতে যে সমস্যাগুলো বলছে আমাদেরকে সেম সমস্যাগুলো কথা বলছে। শুধু একটি কথা যখন তাকে কেউ বলে যে সে একটা কথা বললো যে কানা বা এটা, আচ্ছা এই কথাটা বললে তুমি মা খুব কষ্ট পাও না? জি, আমি আমার মাকে বলি, আমার মা বলে কি থাক তুমি কষ্ট করে থাকো, মানুষ বলুক, টাকার জন্য তোমার করতে পারি না, সবাই বলুক। ধৈর্য করলে ধৈর্যের ফল আছে, সহ্যের ফল নাই। মানে ধৈর্য ধরলে ভালো কিছু করবে, এটা মা বলে? জি। আচ্ছা, যখন তোমার বান্ধবীরা বা যারা ওরা কিছু ভালো কিছু খায় তখন কি তোমার খেতে ইচ্ছে করে না? জি। তোমার কি কি করতে পছন্দ হয়, করতে ভালো লাগে বলো তো? কি করতে ভালো লাগে বলো? আমার করতে ভালো লাগে হলো হেফজো হতে ভালো লাগে। মানে লেখাপড়া করতে ভালো লাগে? জি। কি আবার কি খেতে ভালো লাগে? আমার খেতে ভালো লাগে খালি ডাল। খালি ডাল খেতে ভালো লাগে? জি। আচ্ছা, মাছ মাংস খেতে ভালো লাগে না? জি না। আচ্ছা, তো মাছ মাংস কি খাও না নাকি শুধু ডালে খাও? আমি যেদিন বাবা মা আনে সেদিন আমি খাই, গরুর গোস্ত আনলে আমি খাই না, আমার শরীরে অ্যালার্জি, আমি খাইও না।
শরীরে অ্যালার্জিও আছে। আচ্ছা, সম্মানিত দর্শক, আপনারা যদি কেউ এই মেয়েটিকে সহযোগিতা করেন, এই মেয়েটির নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। ওদের পরিবারের ফোন নাম্বারটি, হয়তো এর নাম্বারটি মুখস্থ নাই, কারণ সে কিন্তু ঠিক মতন দেখতে অনেক মানে টুকটুকে বাচ্চা, কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে সে ঠিক মতন কিন্তু চোখে দেখতে পারছেন না। তার অনেক কষ্টের কথাগুলো বলছেন। ইতিমধ্যে তিনি বলছেন ডাক্তার দেখিয়েছেন, লেন্স যদি 2 থেকে লেন্স বসাতে হয় তাহলে 2 লাখ টাকার প্রয়োজন, আর এমনি সাধারণভাবে যদি ট্রিটমেন্ট করে তাহলে 90,000 টাকার দরকার। তাহলে তারা এখন চলতে পারছেন না। তার বাবা ছোট্ট একটি গ্যারেজে কাজ করতেন, সেই কাজের বিনিময়ে তাদের সংসার চলছে। তাদের এতগুলো 7 ভাই বোনের ভিতরে মানে তিনি হলো একমাত্র বোন, কিন্তু তার এই অবস্থা। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম